আমরা নিজের অজান্তে নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই। কারণ এইটা দেখবে এই জন্য তারা একটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না, এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, কোনো জবাবদিহিতা নাই এটা। আমি যদি ইংল্যান্ডে লম্বা সময় ছিলাম, আমরা হাতেও দেখবেন আপনার সে আইফোন ব্যবহার করতেছে, ক্লিনারও আসছে কাপড় চেঞ্জ করে রেখে ক্লিনারের কাপড় পরে ক্লিনিং করে গেল, একটা আইফোনটা থেকে ড্রয়ার থেকে বের করে ভর একটা গাড়ি চালায় বের হয়ে চলে গেল। আপনি বস না ক্লিনার এটা বুঝতে অনেক ডিফিকাল্ট হবে আর কি। তো লাইফের এই ন্যূনতম জায়গাটা তৈরি হয় না কেন আমাদের এখানে? তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে? এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত, এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। 35 মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে? আমার চাকরি নাই তো। তাহলে আমার এডুকেশন যে আমার এই যে কলোনিয়াল লেগাসি ক্যারি করছে, আমার প্রশাসন যে এই কলোনিয়াল লেগাসি ক্যারি করছে, রাষ্ট্র যে আমার গণপ্রজাতন্ত্র হয় নাই, যে কারণে আমাকে প্রতি কয়েক বছর পর যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, নতুন করে রাষ্ট্রের মালিকানা দাবি করতে হয়, বলতে হয় যে আওয়ামী লীগ এই দলিলটা জাল করে ফেলছে, অতএব রক্ত দিয়ে এই দলিলটাকে আবার ইনসাফের দিকে ফেরায় নিয়ে আসতে হবে। এটা কেন করতে হচ্ছে? কারণ আমার রাষ্ট্রটা আমার হয় না, আপনার হয় না, আমাদের হয়নি। এই রাষ্ট্রটা একটা কোটারিদের রাষ্ট্র হয়েছে। বাহিরের 9 10 আপনাকে 6 উইকসের বাধ্যতামূলক ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হয়, তাই সেটার উপরে পেপার লিখে জমা দিতে হয় যে আপনি 6 উইকস কাজ করে কি শিখছেন। তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার। আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না, তারা সর্বোচ্চ ক্লোজ করে নিয়ে আসে, দেখছেন না? মানে তাকে দূর থেকে ক্লোজ আরো কাছে নিয়ে আসে চুরি করার জন্য। তারা দেখবেন যে ক্লোজ করে ওই কচুকার থেকে হেডকোয়ার্টারে নিয়ে আসে। তাহলে ও যখন জানে ওর চাকরি যাবে না, ও চুরি করবে না কেন? তাহলে আমার এই প্রসেস আমলাদের, এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দেখবেন। অলমোস্ট অ্যাডমিনের কোনো অফিসাররা কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 2.5 বছরের জন্য আসে প্রজাপতির মতো, দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়, 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। 3 বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা 15 বছর 20 বছর 30 বছর ধরে কাজ করতেছে, ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতির আইসা। তাহলে এই প্রশাসনের প্রজাপতি কালচার বাদ দিতে হবে, এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে। এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে।